আচ্ছা, আমরা রিসেন্টলি তোমাদের ক্লাস 10-এর ইলেকট্রিসিটি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম আমাদের এই ভার্চুয়াল ল্যাবে। সেদিন মোটামুটি আমরা সিরিজ শ্রেণী সমবায় রোধের শ্রেণী সমবায় সম্পর্কে জেনেছিলাম। তো ওখানে আমরা দেখেছিলাম যে কিভাবে সিরিজে যোগ করলে পারে রোধের দুপাশে ভোল্টেজটা স্প্লিট হয়ে যায় বা কারেন্ট কিরকম ফ্লো করে। তো বেসিক্যালি মানে আমি আশা করবো যে তোমরা সবাই আগে বই পড়ে নিয়েছো। এক্সাম হলে তোমাকে যা যা লিখতে হবে, যেরকমভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে ক্যালকুলেট করতে হবে, সেগুলো তোমরা বের করতে জানো। এখানে আমরা কি করছি, এখানে আমরা যেটা আমরা বইয়ের পাতায় বা স্কুলের খাতায় আমরা লিখে 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 বা ওই ফর্মুলা মুখস্থ করে করে আমাদের বিরক্ত ধরে গেছে। তো সেই জিনিসটা আমরা এখানে হাতে কলমে করছি, যাতে পড়াশোনা করতেও ভালো লাগে, একটু ইন্টারেস্ট পাওয়া যায়। আর এটা যেন মনে না হয় যে কি করছি, কোথায় লাগবে এগুলো, কিভাবে অ্যাপ্লাই করবো, এই ফিল্ডটা যেন না আসে। আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফিউজ। এবার ফিউজ তার কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে। তো প্রথম কোশ্চেন এটাই হবে যে ফিউজ কি জিনিস। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন ইলেকট্রনিক্যাল গ্যাজেট রয়েছে, যেমন ধরো টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, হিটার, কুলার, এটসেট্রা এটসেট্রা, ল্যাপটপ, টিভি। তো এগুলো একটা মিনিমাম ভোল্টেজে কাজ করে। এবার এদের মধ্য দিয়ে কতটা কারেন্ট পাস করতে পারবে বা টলারেট করতে পারবে তার একটা ম্যাক্সিমাম ভ্যালু হয়। যে না, আমার বাড়িতে যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে বা আমি যেখানে কাজ করছি সেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেখান থেকে মনে করো যে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট বা 4 অ্যাম্পিয়ার কারেন্ট টলারেট করতে পারে, পাস করতে পারে। এইবার মনে করো যে কোনো একটা কারণে সেই কারণটা তোমার বাড়িতে ওয়ারিংয়ে কোনো ডিফেক্ট ধরা পড়লো, বা ধরো যেখান থেকে কারেন্ট আসছে সেই মেইন ট্রান্সফরমারে কিছু গন্ডগোল হলো, সে যে কারণে হোক না কেন, সেই 1 অ্যাম্পিয়ার বা 4 অ্যাম্পিয়ার যার যেটা ক্যাপাসিটি বাড়ির, তার থেকে বেশি কারেন্ট ঢুকে গেল। মানে যখন ঢুকে গেছে তুমি আর সেটাকে আটকাতে পারবে না। একবার ঢুকে গেলে তোমার বাড়িতে সেই লাইনে যতগুলো ইলেকট্রনিক ডিভাইস কানেক্ট করা আছে সেগুলো সব নষ্ট করে দেবে। মানে একসাথে তোমার ফ্রিজও যাবে, এসিও যাবে, কুলারও যাবে। তো সেটা নিশ্চয়ই খুব একটা ভালো হবে না। এর জন্য কি করতে হবে, যে যখনই মেইন লাইন থেকে আমার বাড়িতে কারেন্ট আসছে আমি ওখানেই একটা ফিউজ লাগিয়ে দেবো। তো ফিউজ জিনিসটা কি? তো ছোটবেলায় পড়েছো যে ফিউজটা হচ্ছে যেগুলো চীনামাটির ফিউজ হতো সেগুলো টিন সীসাতে তৈরি হতো, এখন নানা রকমের এলিমেন্ট বেরিয়েছে। ফিউজের কাজ হচ্ছে যে ফিউজের মধ্যে তার এলিমেন্টগুলো এমন থাকে যে আমার একটা ম্যাক্সিমাম ওর মধ্যে দিয়ে একটা ক্যাপাসিটি দেওয়া হয়। যেমন ধরো এই ফিউজটার রেটিং হচ্ছে 4 অ্যাম্পিয়ার, আমি এটাকে কমিয়ে ওয়ান অ্যাম্পিয়ার নিয়ে আসছি। 1 অ্যাম্পিয়ার। তার মানে এই ফিউজটা আমি যেখানে কানেক্ট করব সেই সার্কিটে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট ও পারমিট করবে। মানে এই ফিউজ তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করবে। এবার 1 অ্যাম্পিয়ারের বেশি যদি কারেন্ট কোনো কারণে চলে যায় এখান দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই এই ফিউজটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার যখনই ফিউজটা নষ্ট হয়ে যাবে, ফিউজটা আমার অবশ্যই শ্রেণীতে লাগাবো, আমি সার্কিট ডায়াগ্রাম ড্র করে দেখাবো। যখনই ফিউজটা আমার কেটে যাবে তার মানে আমার সার্কিটটা ব্রেক করে গেল, আর ব্রেক করে গেল মানে আমার কারেন্ট পাস করছে না। তো আমার ফিউজ কি কাজ করছে, সেফটি দেখছি আমার বাড়ির সার্কিটে, যে আমার বাড়িতে ওয়্যারগুলো যদি 1 অ্যাম্পিয়ার, ডিভাইসগুলো যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট পারমিট করতে পারে, তাহলে ওই 1 অ্যাম্পিয়ার কারেন্টটিও পাঠাবে, বা তার চেয়ে কম কারেন্ট ও পারমিট করবে। বেশি হয়ে গেলেই ও নিজেকে নষ্ট করে দেবে। যখনই নিজে নষ্ট হয়ে গেল তো আর কোনো কারেন্টই পাস করবে না। তো এই জিনিসটাই হচ্ছে ফিউজের মেইন বৈশিষ্ট্য। এবার সেটাই দেখা যাক, আমরা এখানে এই জিনিসটা দেখবো যে সত্যি সত্যি এরকমটা ঘটছে কিনা। তো তার আগে আমরা মোটামুটি ওহমের সূত্র পড়েছি, কি ছিল তোমরা নিজেরা আশা করি খাতা বই নিয়ে বসেছো এবং নিজের হাতে ক্যালকুলেট করবে জিনিসটা, যে ওহমের সূত্র ছিল আমার V = IR। তো আমি যদি এখানে রেজিস্ট্যান্স দেই, একটা রেজিস্ট্যান্স মানে আর, এবং একটা ব্যাটারি আছে, তার মানে নিশ্চয়ই একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ তোমাকে দিব, সেখান থেকে নিশ্চয়ই কারেন্ট বের করতে পারবা। I = হবে V/R। আচ্ছা, এর আগে আমরা তোমাদের পড়িয়েছি যে আমরা পড়িয়েছি বা দেখিয়েছি এখানে শ্রেণী সমবায়, আর আশা করি বাড়িতে পড়েছো তোমরা, যে যে সিরিজে যদি কিছু রেজিস্ট্যান্স একসাথে থাকে, রেজিস্টার একসাথে থাকে, তাহলে তার ফর্মুলা কি হয়, R = R1 + R2। আর যদি সমান্তরালে থাকে তাহলে তার ফর্মুলা হবে 1/R = 1/R1 + 1/R2। ওকে। আচ্ছা, এবার খুব ভালো মতো দেখো জিনিসটা, খুব ভালো মতো অবজার্ভ করতে হবে, এটা অবজারভেশনের ব্যাপার। এটা হচ্ছে সুইচ, মানে এখনো সুইচটা অফ করা আছে, দ্যাট মিনস সার্কিটটা কমপ্লিট হয়নি। সার্কিট কমপ্লিট না হলে এখান দিয়ে কারেন্ট পাস করবে না। এইখানে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা হচ্ছে 10 ভোল্টের, সরি 10 ওহমের। 10 ওহমের ব্যাটারি, 10 ভোল্টের, সরি 10 ওহমের রোধ এবং 10 ভোল্টের হচ্ছে ব্যাটারি। এখানে 9 ভোল্ট করা আছে, 10 ভোল্ট করছি। এবার তোমাদের কাজ হচ্ছে এখনই ক্যালকুলেট করে বলো যে আমি যদি এখানে সুইচটা অন করি, সুইচ অন করা মানে এই নবটা জাস্ট এখানে পড়ে যাবে, এখান থেকে কারেন্ট পাস হবে, তাহলে আমার কারেন্টের পরিমাণটা কি হবে, তো আমরা কি জানি, V = IR, ওহমের সূত্র। এবার এইবার এবার I = V/R, V এর ভ্যালু 10, আর এর ভ্যালু 10, তাহলে কারেন্ট হবে 1 অ্যাম্পিয়ার। কারেন্ট আমরা পাচ্ছি 1 অ্যাম্পিয়ার, রাইট। ধরো যে সাপোজ এখানে আমার যে ফিউজ তারটা রয়েছে সেটা হচ্ছে রেটিং 0.9 অ্যাম্পিয়ার। তার মানে আমার এই ফিউজ তারটার মধ্য দিয়ে ম্যাক্স টু ম্যাক্স 0.9 অ্যাম্পিয়ার কারেন্টে যেতে পারে। যদি এর বেশি কারেন্টে যায় তো নিজেই ব্রেক করে যাবে, আর যখনই ব্রেক হয়ে যাবে তখন কিন্তু আর এর মধ্য দিয়ে কারেন্ট পাস করবে না।
তাহলে তোমার কাছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট খাতায় এসেছে যে এর মধ্যে পাস করবে, এবং আমার কাছে ফিউজ তারটা আছে 0.9 অ্যাম্পিয়ারের, তাহলে কি হবে? আমাদের খাতার হিসাব বলছে যে এটা ফিউজটা কেটে যাবে, যার ফলে আর কোনো রকম কারেন্ট পাস হবে না। তো দেখা যাক খাতায় যেটা করেছি সেটা হাতে নাতে মেলে কিনা। এবার আমি সুইচটা অন করছি। এক সেকেন্ড, একটু টাইম লাগবে। দেখা যাক এবার যে আমার কারেন্টটা ফ্লো করছে কিনা। সুইচটা বোধহয় ডিস্টার্ব করছে বোধহয় নাকি। সুইচটাকে ছেড়ে দাও, আমি ডাইরেক্ট যোগ করছি। এই যে আমার ফিউজটা কেটে গেছে। দেখলা ফিউজ কেটে যাবে, কারণ আমার এখান থেকে সার্কিটটা কমপ্লিট করলে পারে তো আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে পারে ফিউজটা টলারেট করতে পারবে না, কারণ ফিউজের রেটিং হচ্ছে 0.9 অ্যাম্পিয়ার, মানে হাইয়েস্ট আমাকে 0.9 অ্যাম্পিয়ারই কারেন্ট পাস করাবে। এবার মনে করো যে না, আমার সত্যি সত্যি 1 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট দরকার, আমার বাড়িতে ডিভাইস বেড়ে গেছে, আমার বাড়িতে কিছু হাই পাওয়ারের কিছু ইসে এসেছে, যেমন আগের বাড়িতে এসি ছিল না, এখন তুমি এসি লাগিয়েছো, তো আমার কারেন্টটা বেশি লাগবে, সেই জন্য কি করতে হবে, ফিউজটাকে চেঞ্জ করতে হবে। এবার আমাকে বলো যে আমার বাড়িতে যদি আমি সাপোজ এখানে রেজিস্টার হচ্ছে, সরি, আমার ভোল্টেজ হচ্ছে বেড়ে গেল, ভোল্টেজ ধরো আমি 20 ভোল্ট নিলাম, 20 ভোল্ট নিলাম। এখানে এটা হচ্ছে আমার 10 ভোল্ট, এখানে হচ্ছে আমার সরি রেজিস্ট্যান্স আছে 10 ওহম, 10 ওহম রেজিস্ট্যান্স আছে। তাহলে এবার বলো যে আমি এখানে কত অ্যাম্পিয়ারের বা কত রেটিংয়ের ফিউজ নিব যাতে আমার এই মধ্যে দিয়ে কারেন্টটা পাস করতে পারে, মিনিমাম কত ইসের। তাহলে আবারও সেভাবে বের করো যে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি হচ্ছে আমার 20 ভোল্ট, আর হচ্ছে আমার 10 ভোল্ট, তাহলে কারেন্ট কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, ভি বাই আর 20/10 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে। তাহলে আমি যদি ফিউজটাকে এবার 2 অ্যাম্পিয়ারের বেশি নেই, 1.9 নিলেও কিন্তু কেটে যাবে, আমি যদি 1.9 নিই তাহলেও কেটে যাবে, আমি যদি ধরো 2 অ্যাম্পিয়ার বা 2.1 নিব, 2.1, এবার দেখো আমার এখান দিয়ে কারেন্ট পাস করবে এবং ফিউজটারও কোনো ক্ষতি হবে না। জাস্ট লেটস চেক। এক সেকেন্ড, একটা নতুন নতুন ফিউজ নেই, এই ফিউজটা তো নষ্টই হয়ে গেছে, নতুন ফিউজ নেই, দাঁড়াও এক সেকেন্ড। এই ফিউজটা রেটিং কত নিতে হবে, কারেন্ট 2 অ্যাম্পিয়ারের আছে, তো 2 এর বেশি নেব, 4 অ্যাম্পিয়ারও চলে যাবে, 2.4 নিলাম, দেখবো যে আমার এখন ফিউজটা একদম ঠিক আছে এবং এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে। দেখা গেল, কারণ দেখো এখানে আমার ফিউজের রেটিং কত ছিল, 2.4 ছিল, আর আমার কারেন্ট কত পাস হচ্ছে সার্কিটটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার, ভি বাই আর 20/10 2 অ্যাম্পিয়ার, সেজন্য আমার ফিউজের ক্যাপাসিটি 2 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি, কারণ রেটিং ছিল 2.4, তাই আমার ফিউজটাও ঠিক আছে এবং এর মধ্য দিয়ে কারেন্টও পাস করছে। আর আমার যদি এবার দেখো যে সাপোজ যে না, আমার 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে নষ্ট হয়ে যাবে, আমার বাড়িতে যে সার্কিটগুলো আছে 2 অ্যাম্পিয়ারের বেশি ক্যাপাসিটি সহ্য করতে পারবে না, সো আমি ফিউজটাকে আমি অটোমেটিক 2 এর নিচে নামিয়ে দেবো, আর অটোমেটিক কেটে যাবে, সার্কিট মানে কারেন্ট ফ্লো করা বন্ধ করে যাবে। লেটস সি, 2 অ্যাম্পিয়ারের বেশি ফিউজ নিলাম, কেটে গেল। দেখতে পাচ্ছ একদম হাতে নাতে আমরা যেটা ক্যালকুলেট করছি, যেটা মুখে বলছি, বইয়ের পাতায় যেটা লেখা আছে সেটা আমরা একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। মানে এর মধ্যে কোনো ম্যাজিক নেই, হাবি জাবি কিচ্ছু নেই, একদম ক্লিয়ার, মানে মাথার মধ্যে জাস্ট এটা ঢুকিয়ে রাখলেই হবে। ওকে।